পৃথিবীর সমস্ত ফুলের মধ্যে সবচেয়ে সুন্দর ও আকর্ষণীয় ফুল হলো গোলাপ ফুল। সুন্দরতার জন্য গোলাপ ফুলকে ফুলের রানী বলা হয়। গোলাপ ফুল ভালোবাসা ও সৌন্দর্যের প্রতীক। হ্যালো বন্ধুরা, চলে এলাম আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে যে ব্লগটা নিয়ে এসেছি সেটা হচ্ছে গোলাপ গাছের প্রতিস্থাপন। অ্যাকচুয়াল এই গাছটা আমার আগের বছরের গাছ, তাই এবছর শীতের আগে গোলাপ ফুল গাছটা কিভাবে প্রতিস্থাপন করব, কি কি খাবার দেব, সেই নিয়ে এই ভিডিওটা। তোমরা দেখতে থাকো বন্ধুরা, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার আগের বছরের গোলাপ ফুল গাছ। এই গাছটা এবছর বেঁকে গিয়েছিল, অর্থাৎ টবে এক সাইড হয়ে গিয়েছিল আর এক সাইডে ফাঁকা ছিল, তাই এই গাছটাকে নতুন করে রিপোর্টিং করা হবে। মানে এই গোলাপ গাছটাকে আবার প্রতিস্থাপন করা হবে, আর তার আগে তার সঙ্গে এই গোলাপ গাছের খাবার দিয়ে দেবো এই বছরের। তো দেখো বন্ধুরা, এই হলো আমার গোলাপ গাছ। এই গোলাপ গাছটায় দেখো কত আগাছা জন্মে গেছে। প্রথমে আমি কি করব, এই আগাছাগুলোকে পরিষ্কার করে নেব। আস্তে আস্তে আগাছাগুলো পরিষ্কার করে নেব। দেখো, দেখতে থাকো বন্ধুরা। অ্যাকচুয়াল বর্ষার পর গাছের গোড়ায় আগাছাতে ভর্তি হয়ে যায়, তাই শীতের শুরুতে এই আগাছাগুলো পরিষ্কারের পর গাছের মাটি পরিবর্তনের সাথে মাটিতে খাবার দিয়ে গাছকে আবার পুনরায় সতেজ করা হয়। দেখো বন্ধুরা, টবের চারদিক থেকে আমি মাটিগুলোকে আস্তে আস্তে খুঁড়ে নিচ্ছি, যাতে গাছটাকে খুব সহজে টব থেকে বের করা যায়। 2 ইঞ্চির মতন মাটিগুলোকে খুঁড়ে ফেলে দিতে হবে। আর এই কাজটা খুব সাবধানে করতে হবে, যাতে গাছের শিকড়ের কোনো ক্ষতি না হয়। এই গাছটায় খুব সুন্দর ফুল হয়। অ্যাকচুয়ালি এটা সাদা গোলাপের গাছ, দেশি ভ্যারাইটিসের গোলাপ। এটা খুব সাবধানে এই মাটি খোঁড়ার কাজটা করতে হবে, কারণ শিকড়ের যেন কোনো রকম ক্ষতি না হয়। আস্তে আস্তে চারদিক থেকে মাটিগুলো বের করার পর গাছটাকে আমরা খুব সাবধানে বের করব। টবের চারদিকে আস্তে আস্তে এরকম করে ধাক্কা দেবো, যাতে মাটিগুলো টব থেকে ছেড়ে যায়। দেখো বন্ধুরা, কিভাবে সাবধানে বের করছি, দিয়ে গাছের গোড়াটা ধরে আর টবটা ধাক্কা দিলেই গাছটা আস্তে আস্তে বেরিয়ে চলে আসবে। এবার এর সাইড থেকে মাটিগুলোকে পরিষ্কার করে নেব আর একটু কেটে নেব। ঠিক সাবধানে, যতটা সাবধানে করা যায় ততটা সাবধানে এই কাজটা করতে হবে। আর গাছটা দেখো তোমরা, একদিকে একবার এক সাইডে বেঁকে রয়েছে। এরপর এই হচ্ছে আমার গাছের যে পরিমাণ খাবার দিই, গাছের খাবার এগুলো। এখানের মধ্যে এনপিকে আছে, গোমর আছে, খোল আছে, হাড়গুঁড়ো শিংকুচি আছে, নিমখোল আছে। এই খাবারগুলো আমি এই মাটিটার সাথে মিক্স করব, মিক্স করে আবার গাছটাকে পুনরায় প্রতিস্থাপন করব। তোমরা দেখতে থাকো আমি কি পরিমাণ খাবারটা নিই। প্রথমেই আমরা দিয়ে দেবো খোলের গুঁড়ো। দেখো, খুব অল্প পরিমাণে খোলের গুঁড়ো দেবো। এরপর হাড়গুড়ি শিংকুচো, যেটা অ্যানিমেল, হাড়গুড়ি শিংকুচো দিয়ে দিলাম। এরপর আমরা দেব নিমখোল। নিমখোল দিলে গাছের মাটিতে পোকামাকড়ের আক্রমণ খুব কম হয়। এরপর খুব সামান্য পরিমাণে গোমর, আর তারপর এনপিকে।
ব্যাস, এরপর এই সারগুলোকে মাটির সঙ্গে ভালো করে মিক্স করে নেব, খুব সুন্দর করে যেন মিক্স হয়, মিক্স করে নেব। দেখে নাও টবটা তোমরা একদম ফাঁকা। এরপর বেশ সুন্দর একটা শেপে আমরা এই মাটিগুলোকে মাটিগুলোকে এই গাছটা থেকে ছাড়িয়ে নেব। কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে যাতে গাছের শিকড়ের কোনো রকম ক্ষতি না হয়। যতটা পারা যায় সাবধানে আমরা এই কাজটা করব। আচ্ছা, আমাদের কাজ প্রায় কমপ্লিট। এরপর এই মাটিটাকে এর সাথে খুব সুন্দর করে মিক্স করে নেব যাতে সমস্ত সার সব জায়গায় মিক্স হয়ে যায়। এরপর এটাকে বসিয়ে আমরা দেখব ঠিক মাঝ বরাবর গাছের যে কাণ্ডটা সেটাকে রাখতে হবে, সেইভাবে আমরা এটাকে প্লেস করব। নিচে কিছুটা মাটি দিয়ে দিলাম, প্রথমে টবের নিচে কিছুটা মাটি দিয়ে নেব, তারপর এই গাছটাকে এর উপরে বসাবো। বসিয়ে এই মাটিটাকে চারি সাইডে ঠিক ভালোভাবে দিয়ে দেব। দেখো বন্ধুরা, প্রথমে তোমরা গাছটাকে ধরে চারি সাইডে মাটিটা দিয়ে দেবে যাতে না লড়ে, তারপর সব মাটিগুলো উপরে দিয়ে দেবে। এভাবে মাটিগুলোকে চারিধারে দিয়ে দিতে হবে। আর গাছের কাণ্ডটা তোমরা চেষ্টা করবে টবটা ঠিক মাঝামাঝি যেন বসে। এই যে খাবারটা দিলে এটা গোটা শীতকাল ভোর তোমাকে ফুল দেবে। আর শীতকালে মাঝে মাঝে 15 দিন ছাড়া এই গাছটাতে যেটা দিতে হবে সেটা হচ্ছে খোল পচার জল দিতে হবে, তাহলে গাছটার মধ্যে তুমি অনেক ফুল পাবে। আর এই গাছের ডালগুলো কাটিং করব আমি, সেই ভিডিও নিয়ে আসবো কিছুদিন পর, যে শীতের আগে গাছের ডাল কিভাবে কাটিং করতে হয় তার ভিডিও আমি নিয়ে আসছি। দেখো আমাদের মাটি দিয়ে কমপ্লিট। তো চলো বন্ধুরা, এবারে আমরা জল ভরি, কারণ গাছ প্রতিস্থাপনের পর অবশ্যই টবে ভর্তি করে জল দিয়ে দেবে, তাহলে মাটিগুলো কী হবে, ঠিকঠাক জায়গায় বসে যাবে, গাছটাও ঠিকভাবে বসে যাবে। তো বন্ধুরা, ভিডিও তোমাদের কেমন লাগলো বলবে, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবে। এবছর শীতকালে অনেক ফুলের গাছ, ফুলের ভিডিও আমি নিয়ে আসবো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে রেখো যাতে আমার ভিডিও তোমার কাছে প্রথম পৌঁছায়। আর আমার সাথে কন্ট্যাক্ট করতে হলে আমার ডেসক্রিপশনের নম্বর থেকে আমার সাথে যোগাযোগ করবে। থ্যাংক ইউ বন্ধুরা, টাটা, ভালো থেকো।